এই শান্ত শহরে হঠাৎ করেই কয়েক দফায় ভূমিকম্প হয়, আর তারপরেই শহরের ম্যানহোল থেকে প্রচণ্ড গতিতে আগুনের লাভা বেরিয়ে আসতে থাকে। উপর থেকে বৃষ্টির মতো আগুনের ফুলকি পড়তে শুরু করে। চোখের নিমিষে শান্ত নগরীটা যেন একদম নরকের আগুনে পুড়তে থাকে। লাভার রাস্তা যেই আটকাতে আসে তাকেই সে আগুন ঝলসে দিচ্ছে। অসংখ্য মানুষ লাভার আগুনে পুড়ে মারা যায়। হ্যাঁ বন্ধুরা, এমনই ভয়াবহ এক আগ্নেয়গিরির গল্প নিয়ে আমাদের আজকের মুভি। তো চলুন সম্মোহিত হওয়া যাক। এই শহরটার নাম লস অ্যাঞ্জেল। প্রতিদিনের মতো শহরের লোকজনেরা তাদের কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই লোকটার নাম মাইক, সেই শহরের ইমার্জেন্সি কন্ট্রোলের হেড। এখন সে নিজের আর তার মেয়ে ক্যালির জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। মাইকের তার ওয়াইফের সাথে রিসেন্টলি ডিভোর্স হয়ে গেছে, আর সেই কারণেই তার মেয়ে কেলির মন খুব একটা ভালো নেই। কেলি আর তার বাবা আজকে ছুটি কাটানোর উদ্দেশ্যে বের হবে, কিন্তু তখনই শহরে একটা ছোটখাটো ভূমিকম্প হয়। ভূমিকম্প হওয়ার কারণে সে তার মেয়েকে বলে, আজকে ছুটিটা আমাদেরকে ক্যান্সেল করতে হবে, কারণ খুবই ইমার্জেন্সি একটা সিচুয়েশন চলে এসেছে। এটা বলে সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর যখন সে অফিসে পৌঁছায় তখন এমিট নামের তার এক কলিগ তাকে বলে, ভূমিকম্পে তেমন কোনো ক্ষতি হয়নি, তুমি চাইলেই তোমার ছুটি কাটাতে যেতে পারো। কিন্তু মাইক একটা জিনিস লক্ষ্য করে যে শহরের বিভিন্ন জায়গায় পানির পাইপ ফুটো হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আবার মাটির নিচ থেকে পানি উপরের দিকে উঠছে, এমনকি অনেক গ্যাসের লাইনও লিক করছে। অন্যদিকে আমরা কিছু লোকদেরকে দেখতে পাই যারা কিনা আন্ডারগ্রাউন্ডে রেল বানানোর জন্য টানেল খুঁড়ছিল। হঠাৎই তারা অনেক মানুষের চিৎকার শুনতে পায়, আর তারা যখন সেখানে পৌঁছায় তখন সেখানকার দৃশ্য দেখে অনেকটা অবাক হয়ে যায়, কারণ সেখানে টানেলের গর্তটা থেকে হলুদ রঙের এক ধরনের গ্যাস বের হচ্ছিল। আর সেখান থেকে যখন একজন ওয়ার্কারকে বের করা হয় তারা দেখতে পায় লোকটার শরীরের একটা সাইড আগুনে পুড়ে ঝলসে গেছে। মাইক যখন এই ব্যাপারটা জানতে পারে তখন সে সঙ্গে সঙ্গে ওই স্পটে চলে যায়। সেখানে গিয়ে সে এরকম আরও অনেক ঝলসে যাওয়া বডি দেখতে পায়। ওখানে গিয়ে সে বলে, হয়তোবা আন্ডারগ্রাউন্ড অনেক বেশি হিট হয়ে গেছে, এজন্যই এমন ঘটনা ঘটেছে। কিন্তু সেখানকার কেউই এই কথা মানতে রাজি না। মাইক তখনই আন্ডারগ্রাউন্ডের সব ট্রেন বাতিল করে দেয়। তখনই আমরা দেখতে পাই সেই ট্রেন কোম্পানির ম্যানেজার অলবার্ট সেখানে আসে, আর তার এই কথাটা একেবারেই মানতে চায় না, কারণ তার বিশ্বাসই হচ্ছে না যে ওই টানেলের মধ্যে কোনো গন্ডগোল আছে। এদিকে সেই ডেড বডিগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়, আর সেখানে কেল্ডার নামের একজন ডাক্তার ভালোভাবে বডিগুলোকে চেক করে। ওই ডেড বডিগুলোর ক্ষতস্থান থেকে খুব অদ্ভুত রকমের একটা গন্ধ আসছিল। তখন ডাক্তার বুঝতে পারে যে এটা হয়তো কোনো গ্যাসের কারণে হয়নি, এটার কারণ হয়তো অন্য কিছু। এরপর আমরা মাইককে দেখতে পাই সে তার একটা কলিগকে নিয়ে সেই টানেলটার ভেতরে গিয়েছে। ভেতরে গিয়ে তাদের পরিবেশটা একটু অদ্ভুত রকমের লাগে, কারণ সেখানকার আবহাওয়া বেশ গরম, এজন্য সেখানে তাদের নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। ঠিক তখনই মাইকের সহকর্মী গ্রেটার তার সামনে কিছু ইঁদুর মরে থাকতে দেখে, কিন্তু অবাক করা বিষয় হলো ইঁদুরগুলোর শরীর দেখে মনে হচ্ছে যেন আগুনে পুড়ে মারা গেছে। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে তারা যে রাবারের গ্লাভসগুলো পরা ছিল সেগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে। আর একটু সামনে এগোতেই তখন হঠাৎ করে আবার একটা ছোট ভূমিকম্প শুরু হয়, আর তারপরই টানেলের দেওয়ালগুলোতে আস্তে আস্তে ফাটল ধরতে শুরু করে, আর সেখান থেকে গরম ভাব বের হতে শুরু করে। এরপর তারা লক্ষ্য করে সেখানে একটা গর্ত হয়ে গেছে, আর সেই গর্ত থেকে কিছু আগুন বাইরে বের হয়ে আসছে। এটা দেখার পরে তারা প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। দৌড়ে সেখান থেকে বাইরে বের হয়ে আসে তারা। সেই জায়গাটাকে ভালোভাবে দেখার জন্য আর বোঝার জন্য মাইক একজন জিওলজিস্টকে সেখানে ডেকে পাঠায়। আমরা অ্যামি নামের একজন জিওলজিস্টকে মাইকের সাথে দেখা করতে দেখতে পাই। অ্যামি সেখানে গিয়ে কিছু টেস্টিং করে, আর সেগুলোর রেজাল্ট দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে দৌড়ে গিয়ে মাইককে বলে, এই শহরের নিচে টানেল খোঁড়ার কাজ আমাদের এখনই বন্ধ করতে হবে। অ্যামি তাকে জানায় তাদের শহরের নিচে আগ্নেয়গিরি আছে, মানে ভলক্যানো, আর সেই লাভা যে কোনো সময়ই উপরের দিকে উঠে আসতে পারে। মূলত ওই লাভাগুলো নিচ থেকে উপরে আসার চেষ্টা করছে। অ্যামির কাছে এটা প্রমাণ করার জন্য উপযুক্ত কোনো তথ্য প্রমাণ ছিল না, যে কারণে মাইক তার কথা বিশ্বাস করে না। এদিকে সন্ধ্যাবেলা অ্যামি তার আরেকটা সহকর্মীর সাথে সেই টানেলের ভেতর নামে। সেই টানেলের ভেতরে তারা নানা জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করে, কিন্তু তখনই সেখানে আবারও ভূমিকম্প শুরু হয়ে যায়। তবে এবারের ভূমিকম্পটা আগের দুইবারের চেয়ে বেশ শক্তিশালী ছিল। তখনই পুরো শহরের কারেন্ট চলে যায়। তখনই আমরা সেই আন্ডারগ্রাউন্ড টানেলে একটা ট্রেনকে দেখতে পাই। ট্রেনের ড্রাইভার ট্রেনটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই ট্রেনটাকে কন্ট্রোল করতে পারে না, ফলে ট্রেনটাই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই ভূমিকম্পটার জন্য ওই টানেলের ফ্লোর ভেঙে যায়। এজন্য অ্যামি সেই সহকর্মী ওই গর্তের ভেতরে ঝুলতে থাকে। অ্যামি তার সহকর্মীকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেই গর্তটা এতই গরম হয়ে গিয়েছিল যে অ্যামি তাকে বাঁচাতে পারে না, মানে তার সেই সহকর্মী ওই গর্তের ভেতরে পড়ে যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় পুরো শহরে আবারও ইলেকট্রিসিটি চলে এসেছে। অন্যদিকে আমরা মাইককে দেখতে পাই।
সে তার মেয়েকে নিয়ে অফিসের দিকে রওনা হয়েছে, কিন্তু তখনই মাইক লক্ষ্য করে রাস্তার ম্যানহোলগুলোর ভেতর থেকে হঠাৎই গরম এক ধরনের ধোঁয়া বাইরে বের হয়ে আসছে। আর আস্তে আস্তে সেখানকার পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছে। জায়গাটা চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যায় আর বড় বড় পাথর ছিটকে ছিটকে পড়তে শুরু করে। মাইকের পরে লক্ষ্য করে পাথরগুলো আগুনের গোলার মতো নিচে পড়ছে, আর সেগুলো যেখানে যেখানে গিয়ে পড়ছে সেখানেই বিস্ফোরণ হচ্ছে। চোখের পলকেই তাদের গোছানো সুন্দর শহরটা যেন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। অন্যদিকে আমরা অলবার্টকে দেখতে পাই, যে কেবলই জানতে পেরেছে তার একটা ট্রেন অ্যাক্সিডেন্ট করে টানেলের ভেতরে আটকা পড়েছে। সে ওই ট্রেনের লোকদেরকে উদ্ধার করার জন্য একটা রেস্কিউ টিম সেখানে পাঠায়। এদিকে আমরা ট্রেনের ভেতরে দেখতে পাই ট্রেনের ড্রাইভাররা ভয় পেয়ে যাওয়া প্যাসেঞ্জারদের শান্ত করার চেষ্টা করছে। তারা যে কোনোভাবেই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই সেই ট্রেনের দরজাগুলো লক হয়ে যায়। এদিকে মাইক মাঝ রাস্তাতেই গাড়ি থেকে নেমে সেখানে থাকা লোকদেরকে সাহায্য করছে। সেখানে আবার এমন কিছু সুবিধাবাদী লোকদেরকেও দেখা যায় যারা এমন পরিস্থিতিতেও সেখানে দোকান লুট করছে। পুরো পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য সেখানে ফায়ার ফাইটাররা চলে আসে। তারা পানি দিয়ে সেখানকার আগুন নেভানোর অনেক চেষ্টা করে। মাইক তার মেয়ে কেলিকে নিয়ে আবারও তার অফিসে যাওয়ার জন্য রওনা হয়ে যায়, কিন্তু মাঝ রাস্তায় মাইক সে ডাক্তার কেল্ডারকে দেখতে পায়। সে ওখানে সাধারণ মানুষদেরকে সাহায্য করছে। মাইক যখন তার কাছে যায় তখন সে তাকে পাশে পড়ে থাকা একটা ফায়ার ব্রিগেডের গাড়ি দেখায়, যেটাতে আগুন ধরে গিয়েছে। শহরের ওই জায়গাটাতে এখন শুধু মানুষের চিৎকার, চেঁচামেচি আর আর্তনাদ শোনা যাচ্ছে। এরপরে সেখানে আবারও একটা ভূমিকম্প হয়, আর সেখানে থাকা বিল্ডিংগুলোর সমস্ত কাঁচ ভেঙে মানুষদের উপরে পড়তে থাকে। আর তখনই মাইক আমি সেই কথাটাকে শক্তিরূপে দেখতে পায়। সে দেখতে পায় কিভাবে মাটি চিরে গরম লাভা রাস্তায় গলতে শুরু করেছে, আর সেই গরম লাভার সামনে যা কিছুই আসছে সব কিছুকে গলিয়ে লাভার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই সব কিছু দেখে কেলি ভয় পেয়ে গাড়ির বাইরে বেরিয়ে আসে, আর ঠিক তখন একটা জ্বলন্ত পাথর তার পাশে এসে পড়ে। আর ঠিক তখনই কেলির গায়ে আগুন লেগে যায়। মাইক এটা দেখতে পেয়ে দ্রুত তার মেয়ের কাছে এসে আগুনটা নেভানোর চেষ্টা করে। সে ওই আগুনটা নিভিয়ে দেয়, কিন্তু তখনই সে দেখে চারপাশে লাভা এসে গেছে। সে কোনোরকমভাবে কেলিকে নিয়ে গাড়ির উপর থেকে লাফ দিয়ে লাভার অন্য পাশে চলে যায়। এখন সে কিছুটা হলেও নিরাপদ জায়গায় আছে। এরপরে আমরা সেই ফায়ার ব্রিগেডের গাড়িটাকে দেখি। ওই গাড়িটার ভিতরে এখন একজন ফায়ার ফাইটার আটকা অবস্থায় আছে। তখন সেখানে তার এক সহকর্মী গিয়ে তাকে বের করার চেষ্টা করে, কিন্তু সময় মতো সে সেটা করতে পারে না। কিছুক্ষণের মধ্যেই লাভা সেখানে এসে ওই গাড়িটাকে আগুনে পুড়িয়ে দেয়। ওই লোক দুটো সেখানেই গাড়ির ভিতরে মারা যায়। এরপরই সেখানে আরেকটা বড় বিস্ফোরণ হয়, আর সেই লাভাগুলো আবারও বাইরে বের হতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে মাইক কেলিকে কেল্ডারের সাথে হসপিটালে যেতে বলে। কেলি তার বাবাকেও তার সঙ্গে আসতে বলে, কিন্তু মাইক তার দায়িত্ব ছেড়ে যেতে পারে না। তারপর তারা খবর পায় লাভাগুলো আস্তে আস্তে পুরো শহরে ছড়িয়ে পড়ছে। এটা দেখে লোকদের মধ্যে এখন আতঙ্ক যেন আরও বেশি ছড়িয়ে গেছে। এজন্য তারা তাদের ঘর ছেড়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করেছে। অন্যদিকে আমরা মাইক, অ্যামি আর সেই ফায়ার ফাইটারকে দেখতে পাই, যারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে তারা যে কোনোভাবেই হোক এই লাভাটাকে আটকাবে, কারণ এই লাভা যদি শহরের ভেতরে ঢুকে যায় তাহলে ভীষণ ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হবে। এরপর তারা সবাই মিলে একটা বাসকে ওই লাভার মাঝখানে রেখে দেয়, আর তারপরে ওই বাসের টায়ারগুলোকে গুলি করে ফাটিয়ে দেয়। এই কাজ করলে তারা কিছু সময়ের জন্য হলেও লাভাটাকে সেখানে আটকাতে পারবে। এদিকে অ্যামি আর মাইক একটা লোককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা দুজন মিলে ওই লোকটাকে বাঁচাতে যায়। তারা যখন ওই লোকটাকে রেস্কিউ করে আনছিল তখনই একটা জ্বলন্ত ল্যাম্পপোস্ট তাদের উপরে এসে পড়ে। এখন তারাও সেখানটাই ফেসে গেছে। তাদের এই অবস্থা দেখে ফায়ার ব্রিগেডের লোকেরা তাদের দিকে একটা সিঁড়ি এগিয়ে দেয়, আর সেটাতে করে তারা যখন উপরে উঠে আসছিল তখন ওই লাভার কারণে অজ্ঞান হয়ে থাকা লোকটার জুতায় আগুন ধরে যায়। এটা দেখতে পেয়ে তাদের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা এতটাই ভয় পেয়ে যায় যে তারা চিৎকার করতে শুরু করে। একটা সময় সিঁড়ি থেকে পড়ে যাওয়ার উপক্রম হয় তাদের, কিন্তু সৌভাগ্যবশত তারা যখন পড়ে যায় তখন লাভা থেকে একটু দূরে পড়ে। এরপর অ্যামি মাইকের কাছে এসে বলে, তুমি শহরটাকে বাঁচানোর আগে মানুষগুলোকে বাঁচানোর কথা ভাবো। কিন্তু মাইকের মাথায় তখন হয়তো অন্য কিছু ঘুরছিল। অন্যদিকে সেই ফায়ার ব্রিগেড, পুলিশ ও সিটি ইমার্জেন্সি লোকেরা রাস্তায় বড় বড় গর্ত করে লাভার রাস্তাটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু তখনই সেই লাভাগুলো টানেলের ভেতর দিয়ে আন্ডারগ্রাউন্ডে পৌঁছাতে শুরু করে। এদিকে অলবার্ট আর তার রেস্কিউ টিম সেই ট্রেনের মানুষদেরকে বাঁচানোর জন্য টানেলের ভেতরে গিয়েছে। সেখানে গিয়ে তারা দেখতে পায় ট্রেনের প্যাসেঞ্জার অজ্ঞান হয়ে গেছে, এজন্য তাদেরকে টেনে বের করতে হয়। ততক্ষণে সেখানে লাভা এসে পৌঁছে গেছে, আর চারিদিকে আগুন জ্বলতে শুরু করে। সবাইকে বের করার পরে হঠাৎ করে অলবার্টের মনে পড়ে সবাইকে বের করা হলেও ট্রেনের ড্রাইভারকে বের করা হয়নি। সে যখনই তাকে বের করে আনার জন্য ট্রেনের ভেতরে যায় সে দেখতে পায় ওই ড্রাইভার অজ্ঞান হয়ে পড়ে আছে। এজন্য সে তাকে কাঁধে উঠিয়ে ট্রেনের ভেতর থেকে বের করে আনার চেষ্টা করে, কিন্তু এই লাভার কারণে ট্রেনটা এতই গরম হয়ে গিয়েছে যে ট্রেনের ভেতর দিয়ে হাঁটার সময় অলবার্টের জুতা গলে যাচ্ছিল। সেই কারণে অলবার্ট ট্রেনের ড্রাইভারকে বাঁচানোর জন্য ওখানে দাঁড়িয়ে থেকে তাকে রেস্কিউ মেম্বারদের দিকে ছুড়ে দেয়, আর সে নিজে লাভাতে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গেই সে মারা যায়। এদিকে আমরা অ্যামিকে দেখতে পাই যে একটা বল মাটিতে রেখেছে।
বলটা যেদিকেই গড়িয়ে যাচ্ছে সেটা দেখে তারা অনুমান করতে পারছে যে লাভাটা এখন গ্যাস স্টেশনের দিকে এগোচ্ছে। তারা সেই লাভাটাকে আটকানোর জন্য রাস্তায় কিছু গাড়ি রেখে দেয়, কিন্তু এতে তাদের খুব একটা উপকার হয় না। তখনই সেখানে কিছু ইমার্জেন্সি ট্র্যাক চলে আসে। মাইক আর অ্যামি ঠিক করে তারা বড় বড় বোল্ডার সেখানে রেখে এই লাভাগুলো রাস্তা ঘুরিয়ে দেবে। মাইকের প্ল্যানিং ছিল তারা লাভাটাকে একটা জায়গায় আটকাবে আর হেলিকপ্টারের সাহায্যে উপর থেকে অনেক পানি সেই লাভার উপরে ফেলবে। এজন্য সেখানে লোকেরা তাদের হাতের কাছে যা পাচ্ছিল তাই দিয়ে লাভাটাকে আটকানোর চেষ্টা করছিল। তারা সেই রাস্তাটাকে ব্লক করতে সক্ষম হয়। লাভাটা যখন একটা জায়গায় এসে আটকায় তখন তারা ওই লাভার উপরে পানি ছুটতে শুরু করে। সেখানে বড় বড় হেলিকপ্টারের মাধ্যমে পানি দেওয়া হয়। তারা সবাই এটা দেখে খুবই খুশি হয় যে লাভাটা অবশেষে থেমে গেছে। কিন্তু অ্যামি এখনো সন্তুষ্ট হতে পারেনি। সে নিজেকে আরও একটু নিশ্চিন্ত করার জন্য ওই টানেলের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওই টানেলের ভেতরে গিয়ে অ্যামি একটা গ্যাজেটের মাধ্যমে বুঝতে পারে লাভা আসলে এখনো থামেনি, বরং সেটা টানেলের ভেতর দিয়েই বইছে। সে সঙ্গে সঙ্গে মাইকে গিয়ে জানায় লাভা এখনো থামেনি, সেটা এখানে আটকানো গেলেও অন্য কোনো না কোনো জায়গা থেকে আবার বের হয়ে আসবে। সে আরও বলে মেডিকেল টিম যেখানে সবাইকে চিকিৎসা দিচ্ছে লাভাটা হয়তো সেখান দিয়েই বের হবে। এরপর সে আর আমি সেই জায়গাটায় চলে যাই যেখান থেকে লাভা বের হওয়ার কথা। তারা লাভার গতিপথ দেখার জন্য সেখানে একটা ক্যামেরা পাঠায়, কিন্তু সেই টানেলের ভেতরে ততক্ষণে লাভা চলে আসাতে ক্যামেরাটা লাভার আগুনে খুলে যায়। এরপর লাভাটা সেদিক দিয়েই বেরিয়ে আসতে থাকে। তারা লাভার গতিপথ পরীক্ষা করে দেখতে পায় যে লাভা অনেক দ্রুত সামনের দিকে এগিয়ে আসছে। তাদের সেই মেডিকেল ক্যাম্প অবধি পৌঁছাতে লাভাটার মাত্র 30 মিনিট সময় লাগবে। এই কথা শোনা মাত্রই মাইক ক্লেডারকে ফোন দিয়ে 30 মিনিটের মধ্যে সেখান থেকে সবাইকে সরিয়ে ফেলতে বলে। এরপর সে আর আমি নতুন প্ল্যান করতে শুরু করে। হঠাৎ করে মাইকের মাথায় একটা বুদ্ধি আসে। সে একটা উঁচু বিল্ডিং দেখিয়ে বলে যে আমরা যদি এই বিল্ডিংটাকে বোমা বিস্ফোরণের মাধ্যমে ভেঙে ফেলতে পারি তাহলে এখানে একটা বড় গর্ত হবে, আর সেই গর্তের মধ্য দিয়ে লাভাও তার গতিপথ পরিবর্তন করে সাগরের দিকে চলে যাবে, আর সেটা সাগরের দিকে গেলেই ঠান্ডা হয়ে যাবে, ফলে আমাদের শহরটা পুরোপুরিভাবে বেঁচে যাবে। এরপর সে আমিকে বলে তুমি মেডিকেল ক্যাম্পে ফিরে যাও আর আমার মেয়ে কেলিকে খুঁজে বের করো। এরপর আমি সেই মেডিকেল ক্যাম্পে গিয়ে কেলির খোঁজ করতে শুরু করে, কিন্তু সে কোথাও কেলিকে খুঁজে পায় না। আসলে কেলি একটা বাচ্চা মেয়েকে খুঁজতে খুঁজতে কোথাও একটা চলে গিয়েছে। এরপর আমরা দেখি লোকজন ওই বিল্ডিংয়ে বোমা লাগাতে শুরু করেছে। তাদের হাতে মাত্র 20 মিনিট সময় আছে, কিন্তু তখনই সেখানে আরেকটা ভূমিকম্প শুরু হয়ে যায় আর সবার আগেই সেখানে লাভা বেরিয়ে আসতে শুরু করে। ভয়ে লোকজন এদিক ওদিক দৌড়াতে থাকে, অনেক মানুষের গায়ে আগুন লেগে যায়। এদিকে ওই বিল্ডিং এর মধ্যে আমরা একটা লোককে দেখতে পাই যে একটা জায়গাতে আটকে গেছে। সেখানে গ্রেটার তাকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু সে একা না পেরে উঠছিল না। এদিকে লাভা তাদের দিকে ধেয়ে আসছে। তখন গ্রেটার সিদ্ধান্ত নেয় সে জীবনের বিনিময়ে হলেও এই লাভার হাত থেকে শহরটাকে বাঁচাবে। তাই সে সেখানে থাকা বোমাগুলো অ্যাক্টিভ করে দেয়, ফলে সেখানে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণে বিল্ডিংটা যখনই মাটিতে পড়তে শুরু করে তখনই মাইক লক্ষ্য করে তার মেয়ে কেলি আর একটা বাচ্চা সেই বিল্ডিং এর পাশেই দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে বিল্ডিংটা পড়লে ঠিক তাদের গায়ের উপরেই পড়বে। এটা দেখেই সে ওখানে ছুটে যায়। বিল্ডিংটা পড়ার আগেই সে তার মেয়ে আর ওই বাচ্চাটাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এরপর দেখা যায় লাভাটা তার গতিপথ পরিবর্তন করেছে এবং সাগরের দিকে যাচ্ছে। এটা দেখে সেখানে থাকা সবাই খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে অ্যামিকে দেখা যায় সে ওই ধ্বংসস্তূপের ভেতরে মাইককে খুঁজছে, কারণ বিস্ফোরণের পর থেকে আর মাইককে দেখা যায়নি। এর কিছুক্ষণ পর দেখা যায় ধ্বংসস্তূপের ভেতর থেকে মাইকের হাত বেরিয়ে আসে। এরপর সে তার মেয়ে আর ওই বাচ্চাটাকে নিয়ে সুরক্ষিত অবস্থায় সবার কাছে ফিরে আসে। ধুলোবালিতে সবার মুখ একেবারে ঢেকে গেছে, কাউকে ঠিকমতো চেনা যাচ্ছে না। আর ঠিক তখনই সেখানে স্বস্তির বৃষ্টি নেমে আসে আর সবাই খুব খুশি হয়ে যায়। আর এমন সুন্দর একটা মোমেন্টের মাধ্যমে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়।